হচ্ছে আমার ড্রিঙ্কস, যেটা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, খুব গরম আছে। এদিকে আমার ওটস হচ্ছে, সব সবজি দিয়ে প্রায় হয়ে এসছে, আর একটুকুনি বাকি আছে। এই হয়েছে দেখতে, বুঝতে পারছো তো? চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগছে। হ্যাঁ, লাউ টমেটোর স্যুপ। ছোট মাছ হবে, ছোট মাছ মানে অত ছোট নয়, আমি যেমন নিই। না না, অত বড় মাছ কে খায়? মাথায় মাছ রাখবে না। আর ছোট মাছ কত করে? না না, মোয়াটি মাছ, চুনো মাছ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, আর এখন বেজে গেছে সকাল 8টা, একটু বেশি হবে। গেছিলাম 8টার সময় বাজারে একটু মাছ আনতে, মেয়েটাকে মাছ দেবো আজকে। অনেক দিন হয়ে গেছে মাছটা খাচ্ছে না তো। আর রাজদীপদের হচ্ছে ডিম। আসলে সবারই মাছ করার কথা ছিল, বাট আমি উঠে যেতে পারিনি। কালকে রাত্রিবেলা কত রাত্রি অবধি ঘুমই আসছিল না, কি জানি কি হয়েছিল। 3:30 তখনও আমি ঘুমাইনি। তারপরে তো ওই জন্য সকালবেলা উঠতে পারিনি। আর কালকে বাবা পুরুলিয়া চলে গেছে, তো সেরকম বেশি কিছু রান্না নেই। ডিম রাজদীপদের করে আসতে বলেছি, রাজদীপ, মা আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ সকালে খাবে। আর দুপুরে যেমন মাছের ঝোল পাতলা করে সেরকম করে দিতে বলবো। আর আজ থেকে আমার ওয়েট লস জার্নি শুরু হচ্ছে, সুতরাং আমি তো ভাত টাত কিছুই খাবো না। কি কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব কষ্ট আমার, 7 দিন ভাত না খেয়ে থাকা আমার যে, মানে কি বলবো, থাক আর বলে লাভ নেই। খুব কষ্ট সত্যি। আমি ভাত ভীষণ খেতে ভালোবাসি, বাট 7 দিন ভাত, তারপরে 15 দিন, আবার 30 দিন, তারপরে যে 30 দিন আছে, ওই 30 দিন হচ্ছে 15 দিন দেখলাম ভাত আছে, 15 দিন আর ওটসের রুটি। তো 15 দিন ভাত খেতে পারবো, তাও 1.5 কাপ। যাই হোক, রোগাটা হয়ে যায় তারপর খাবো। চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। 9:45 বাজে, আমি তো ভেবেছিলাম 8:30 হবে হয়তো। যাই হোক, সকালবেলা 1 গ্লাস জল, এমনি জলই খেয়েছি, গরম জলও খেতে পারি, বাট গরম জল করিনি। আর তাড়াতাড়ি করে বাজারে চলে গেছে বলে গরম জলটা করিনি, ঠান্ডা জল খেয়ে নিয়েছি। এখনও এরা ঘুমাচ্ছে, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, ফ্যানের আওয়াজও হচ্ছে, কিন্তু কী করবো, তোমরা একটু কষ্ট করে শোনে না। আর এই জলটা এখন খাবো। এই জলটা কালকে রাত্রিবেলায় ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সব এর মধ্যে আছে: মুড়ি হাফ চামচ জিরে, হাফ চামচ জোয়ান। আচ্ছা, আদাটা এখন দেবো, আদাটা দিলে গন্ধ হয়ে যায় যদি, ওই জন্য আদাটা সকালেই দিতে বললো। গোলমরিচ 6-7টা কারি পাতা। আচ্ছা, এক টুকরো হলুদ। আর কি আছে বলো তো? আর কিছু নেই। এবার দেবো আদা, দিয়ে এটাকে একটু ফোটাবো, ফুটিয়ে ছেঁকে জলটা খাবো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এটাকে ফোটাই। হচ্ছে আমার ড্রিঙ্কস, যেটা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, খুব গরম আছে। এর মধ্যে শসা স্লাইসও দিতেও পারো, নাও দিতেও পারো। আচ্ছা বলে দিই, আমার কিন্তু পিসিওডি আছে, সেই অনুযায়ী এই ডায়েটটা দিয়েছে। হ্যাঁ, এবার সবার ডায়েট আলাদা হয়। তো আমার বোন যেমন স্কিনের জন্য দেখিয়েছে, ওর আবার এই ডিটক্স ওয়াটারটা আলাদা রকম আছে। তো সবার আলাদা আলাদা। মেইন হচ্ছে পিসিওডিটা কমানোর জন্যই হচ্ছে আমার এই ডায়েট প্ল্যানটা নেওয়া। কারণ ডায়েট ছাড়া পিসিওডি কমবে না, রোগা হতেই হবে আমাকে, এনি হাও। এর সাথে খাবো 4টে আমন্ড উইথ স্কিনটা ছাড়াতে আমাকে বারণ করেছে। ওটা খেয়ে নিই, তারপরে খাবো আমন্ডটা।
একটা ওয়েট মেশিন অর্ডার দিয়েছিলাম। ওরা উনি বলেছিলেন আর কি যে একটাই পার্টিকুলার ওয়েট মেশিন করবে, যেটাতে আর কি সুবিধা হবে মেজারমেন্ট করাটা। বিভিন্ন জায়গায় করলে না বিভিন্ন রকম এক একটা মেশিনে দেখায়, তো তাই জন্য। বাবা খুলতেই পারছি না। ফেস ওয়াশ, এই যে ব্যাটারিও দিয়ে দিয়েছিল। চলো খালি পেটে ওয়েটটাকে দেখাতে বলেছিল, দেখতে পাচ্ছ কতটা ওয়েট হয়েছে, দেখতে পাচ্ছ? ওয়েটটা কমাতেই হবে ওই জন্যই। তো দেখলে আজকের ওয়েট, 7 দিন পরে তোমাদেরকে আবার দেখাবো কত কেজি ওয়েটটা কমলো। হ্যাঁ, আজকে ড্রিঙ্কসটা খেয়ে নি, ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণ অনেক গরম ছিল। ঝাঁজ খুব, যেহেতু জোয়ান আদা সব আছে তো ওই জন্য এখনো গরম আছে। ব্রেকফাস্টে বানিয়েছি আজকে ছাতুর শরবত উইথ চিয়া সিড। একটুখানি হানি দেবো। 9:40 হয়ে গেছে, মামাকে এবার ডাকবো। ছাতুর শরবত খেতে আমার বেশ ভালো লাগে। 1 চামচ হানি নিয়ে নিয়েছি, একদম খেলে যদি অ্যাসিডিটি হয় সেই জন্য। ওয়েট মেশিনটা এসছে, খালি পেটে একবার ওয়েট করবি তো তোর বোঝা যাবে। আর শুয়ে পড়ছিস, 9:10 বাজে। এই দেখো আবার দুজনে ঘুমিয়ে পড়ছে। গুড মর্নিং, তাড়াতাড়ি ওঠো। ব্রেকফাস্টে क्या खाओगी? ब्रेड और भात। তোকে ভাত খাওয়াতে খাওয়াতে আমি না এক গাল টুকুস করে খেয়ে ফেলি তো পাচ্ছি। গুড মর্নিং মাম্মা, উঠে পড়ো। ওহ, কেন সকালবেলা উঠেছি ওকে ডিস্টার্ব করছিস? ওটা আমি ওয়েট করবো বলে, দেখো তো তোমার কত ওয়েট দেখি। উঠে দাঁড়াও, সোজা তাকাও, তুমি সোজা তাকাও। হ্যাঁ, চলে এসো। মামামে ব্রাশ হয়ে গেছে, এবার মামামে ব্রেকফাস্ট শুরু করছে। ফার্স্ট এটা কি অসভ্যতামি? হ্যাঁ, হাতের মধ্যে ওইটা কিন্তু খাবি না, আমি কিন্তু ওটা কিন্তু খাবি না। হাতটাকে ভালো করে ধোয়া, হাতের মধ্যে নিয়ে ওরকম ভাবে এ করছো। ধরো, খামড়া, খাবে না ওটা। হাতের মধ্যে নিয়ে ওরকম নোংরা কেউ করে? আমাকে গল্পগুলো দেখাই, কি করতে দেখাই মামা? কিছু কিশমিশ, আমন্ড আর এই যে খেজুর। তখন বেজে গেছে 11:30, আমাদের কারেন্ট নেই। ঠিক 10টা, না 10টা নয়, 10:30টার দিকে গেছে, 1 ঘন্টা প্রায় হতে চায়। মামামকে ব্রেকফাস্ট করালাম, 2টো ব্রেড আর হচ্ছে ডিম। আজকে মেনকাদির ডিম দিয়ে গেছে, দেশি মুরগির ডিম। আমি মেনকাদির থেকে দেশি মুরগির ডিমটা আর কি নিই। কয়েকদিন ধরে পাচ্ছিলাম না, সবসময় তো মুরগি আর দেয় না, আর মেনকাদির মাও খায়, আর মেনকাদি কাউকে দেয় না, বাড়ির জন্যই রাখে আর শুধু আমার মেয়ের জন্যই দেয়। তো আবার 5টা দিয়ে গেছে, তা সিদ্ধ দেশি মুরগির ডিম সিদ্ধ আর হচ্ছে 2টো ব্রেড বাটার। নিচে চলে এসেছি, রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এখানে আজকে আমার সবজিগুলো কাটছি। আজকে আমি ওটস খিচুড়ি খাবো, তা 1 চামচ মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এখানে গাজর, বিট, একটু ফুলকপি, তারপর একটু পটল, পেঁপেটা ভাবছি দেবো কি দেবো না বুঝতে পারছি না, আলুটা দেওয়া যাবে না। আর এখন একটু ফল, একটা লেবু নিয়ে নিয়েছি। পেয়ারাও ছিল, বাট পেয়ারাটা থাক, কালকে খাবো। এদিকে আমার ওটস হচ্ছে, সব সবজি দিয়ে প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। অনেকটা হয়ে গেছে, কিন্তু যা পরিমাপ বলেছে সেই অনুযায়ী 1 চামচ মসুর ডাল আর 4 চামচ ওটস সেটাই দিয়েছি। এতটা খেতে পারবো কি কে জানে।
আর এখানে হচ্ছে মেয়ের জন্য মাছের ঝোল, কয়েকটা পাতা দিয়েছি, কুলেখাড়া। ওদের এখনও কারেন্ট আসেনি, কী গরম যে হচ্ছে কি বলবো। জানলাটাও খুলতে পারছে না, জানলাটা খুললে গ্যাসটা হাওয়া লাগছে, দপ্তর দপ্তর করছে। বাইরে বেরিয়ে যাবো, ওটা হোক আস্তে আস্তে। এই খিচুড়িটার সাথে একটা মাছ ভাজা রেখে দিয়েছি, মাছ ভাজাটা খাবো। 12:30 বাজে, মেয়েটাকে স্নান করাতে হবে। কারেন্টটা কি করছে আজকাল কে জানে, এতক্ষণ। লাঞ্চ নিয়ে চলে এসেছি, বেজে গেছে 2টো। এটা হচ্ছে মাম্মামের, হ্যাঁ এটা হচ্ছে মাম্মামের যে ডাল, আর হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল, আর আমার হচ্ছে এই যে ওটস খিচুড়ি, আর একটা তার সাথে নিয়েছি মাছ ভাজা। যদিও মাছ ভাজাটা বলেনি, বাট মাছ ভাজাটা আমি নিলাম। আমাকে গ্রিল ফিশ বলেছে, বা গ্রিল ফিশ করার মতন এখন টাইম নেই। লাগছে আরটা একটু খাবি? আমি খিচুড়ি খাচ্ছি। আমাকে প্রতিদিন 1 চামচ করে ঘি খেতে বলেছে, ঘিটা খুব দরকার, ওমেগা 3 যেহেতু, তো 1 চামচ এর মধ্যে ঘিও রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3:15, আধ ঘন্টার ওপর হয়ে গেছে আমার খাওয়া। তো এবার আবার একটা জল খেতে হবে, লেবু আর জিঞ্জার। শুধু জলই খেয়ে যাচ্ছি, বারে বারে বড্ড খেতে হয়, কিন্তু মানে সেরকম খাওয়া নয়, জলের পরিমাণে বেশি, বাট এই যে করতে হচ্ছে সেটাই ব্যাপার। তাই ঘরেই বানিয়ে নেবো, আমার যেহেতু ইলেকট্রিক কেটেলটা রয়েছে, তো ভাবলাম এখানেই বানিয়ে নিয়ে আর নিচে যেতে হবে না। যে লেবুর কিন্তু খোসা আছে এর মধ্যে, হ্যাঁ খোসা আর আদা। এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস? লেবু আর খোসা, এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে আবার লেবুর রসও দিতে হবে। আগে একটু ফুটিয়ে নিই। এই যে জলটা রেডি হয়ে গেছে, খুব গরম। মেয়েটার স্কুলটা যে কবে শুরু হবে, মানে বাড়িতে থেকে অতিষ্ঠ করে দিচ্ছে, আমার সারা দিন বকা খাচ্ছে, এত দুষ্টুমি করছে। কি বলবো? ফ্রেন্ডদেরকে বলবো মামাম দুষ্টুমি করছে। আবার আছে এরপরে, আবার আছে 5:30টার দিকে একটা স্যালাড, কর্ন স্যালাড। আমি আর বানাতে পারছি না, খেতে পারছি। ও বাবা, আর ভাল লাগছে না বানাতে। খাবার সেরকম কিছু নেই, কিন্তু ওটা যে বানাতে হচ্ছে, ঘন ঘন বানাতে হচ্ছে না, ওই জন্য। সেই 8টা থেকে উঠে আমি শুধু খাবারই বানিয়ে যাচ্ছি, খাবারই একের পর এক। তারপরে আছে গ্রিন টি, তারপরে 8:30টার সময় একেবারে ডিনার, ব্যাস। 8:30টার সময় আজকে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো, ঠিক করেছি। কোথায় না তো আমার শিওর, আমি জানি আমার খিদে পাবে 8:30টার সময়, আবার কি ডিনারে আছে। আমি বলবো কি হাসি পাচ্ছে আমার। বল। হ্যাঁ ডিনারে আছে লাউয়ের স্যুপ, লাউ আর টমেটো। ওই স্যুপকে আমি কতক্ষণ থাকতে পারবো আমি জানি না, সিরিয়াসলি। ওই জন্য খেয়ে দিয়ে ভাবছি মামাকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। বলো শুধু লাউ টমেটো স্যুপকে আমি সারা রাত কি করে দাঁড়াবো। আমার কর্ন স্যালাড রেডি হয়ে গেছে। তো লেটুস, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম 3 ধরনের, মানে লাল, সবুজ, হলুদ, পেঁয়াজ, টমেটো, চাট মশলা আর গোলমরিচ আছে, আর লেবু। আর এদিকে আমি আমার পামকিন সিডগুলো রোস্ট করে রেখে নিচ্ছি।
সালাডটা অনেকটা হয়ে গেছে। মা কর্ন খেতে ভালোবাসে, তো দেখি মা খাই কিনা, তাহলে মায়ের জন্য একটু করেছি, আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো। আমি না কোনোদিনও এটা রোস্ট করিনি, পাম্পকিন সিড কতটা রোস্ট করতে হয় বুঝতে পারছি না। আমার মনে হয় সম্ভব হয়ে গেছে। একেবারে রাতের ডিনারের লাউটা কেটে এলাম, গিয়ে ঝপঝপ সিদ্ধ করবো আর হয়ে যাবে। রাজদীপের তরকারিও বানাতে হবে, কিছু নেই সেরকম, রাতে বানাইনি। পনির আছে, ভাবছি পনির কিছু করে দেবো, পনির ভুর্জি ভুর্জি কিছু একটা করে দেবো। কর্ন স্যালাডটা বেশ ভালো লাগছে সেটা, এরকম যদিও আগে আমি খেয়েছি লেটুস ফেটুস দিয়ে, তো লেটুস দিয়ে খাইনি, ভালো লাগছে। যদিও আমার টাইমের একটু গন্ডগোল হচ্ছে, এটা ছিল 4:30 থেকে 5:30টার মধ্যে, আর 6:30টায় ছিল গ্রিন টি। এখন এখানেই বাজে 6:15। তো আমি ডিনারটা 8:30টায় না করে ভাবছি 9টা ওই 10-15 নাগাদ করবো। রাজদীপ চলে এসছে দোকান থেকে, এখন মেয়েকে নিয়ে ড্রয়িং করতে বসেছে। আর দেখ না চুল বাদ দিয়ে মানে খাবে, হ্যাঁ গরম আছে দুধটা, তো মেয়ে এখন খাবে হচ্ছে 4টে হাইড অ্যান্ড সিক বিস্কিট আর হচ্ছে দুধ। এখন একটু একটু করে দুধ দিই মামামকে, একদম অল্প। উফ, আচ্ছা ওই চিরুনিটা দিয়ে ওর তুই জ্বরটা ছাড়াচ্ছিস কেন? ওর লাগবে তো, স্বাভাবিক। ওর লাগছে কিন্তু রাজদীপ খুব। চুল ওরকম নয়, চুলটাকে এরকম করে ধর, ওপর পোর্শনটা ধর, ধরে যেখানটায় জট সেই জায়গাটা এ করবি। দেখাচ্ছি, দুধটায় সর পড়েছে রে, সরটা তো মামাম খাবে না। ইস, আমি আগে হলে টকস করে খেয়ে নিতাম রে, এখন আমিও আর খেতে পারবো না রে, আমার দুধ খাওয়া পুরোপুরি বারণ। বাজে 8:20, নিচে নেমে গেছি, ও রয়েছে রাজদেবের কাছে। কি করছে জানি না, রাজদেব তো মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে, কতবার করে বললাম নিচে নাম, কারণ ও একা একা থাকছে, কালার করছে, জানি না। অলরেডি দুধটা যেটা নিয়ে গেছিলাম অর্ধেকটা বিছানায়, অর্ধেকটা কি অর্ধেকের বেশি বিছানায় উঠে দিয়েছে। তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি, আগে রাজদেবদের রান্নাটা করছি, রাজদেবের আর মায়ের পনির রান্না করছি। পনিরটা কি পনির রান্না করছি জানি না, নিজের মনের মতন একটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। আর আমার মেয়ের ভাত বানিয়েছি, আর আমার লাউয়ের স্যুপটা সবার লাস্টে বানাবো, স্যুপ যেহেতু গরম গরম না খেলে ভালো লাগবে না, ওই জন্য প্রথমে পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি আগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু দিয়ে দিলাম রসুন। আমি সাধারণত পনিরে রসুনটা পছন্দ করি না, বাট মনে হলো যেরকমভাবে বানাচ্ছি রসুনটা ভালো লাগবে, ওই জন্য দিলাম একটু আদা রসুন বাটা ফ্রেশ। এবার দিয়ে দেবো টমেটো আর এই লঙ্কা গুঁড়ো। ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে 3 রকমের সস অ্যাড করব, শেজওয়ান, আর আছে এখানে সয়া সস আর টমেটো সস। এবার আমি আমার ডিনারটা বানাবো। এই যে লাউ কেটে নিয়েছি চৌকো চৌকো করে, দানা সমেত নেওয়া যেত, বাট দানাগুলো না বড্ড বড় বড় রাখলো, ওই জন্য দানাটা একটু বাদ দিয়ে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে 2টো টমেটো আর আদা কুচি। প্রেসারে বানাচ্ছি আমি, এবার 1 চামচ তেল দিয়েছি এর মধ্যে, এবারে আদা কুচিগুলো দিয়ে দেবো। এবার দেবো লাউ, দেবো টমেটো, সব লাউগুলো দিলাম না, মনে হচ্ছে বেশি হয়ে যাবে, এবার কেমন খেতে হবে তাও জানি না। এবার এর মধ্যে দিয়ে দেবো জল।
সামান্য নুন, বেশি বানাচ্ছি না। প্রথমে ভাবছিলাম পুরোটা করে নেবো, কারণ যদি বাজে খেতে হয় কেমন হবে, নষ্ট হবে বেকার বেকার লাউটা। প্রতিদিন লাউ রাজদীপ সকালবেলা করে জুস খায়, কালকে এটা ওর কাজে লেগে যাবে। কিন্তু আমার পনিরটা হয়েছে, পনিরে জল দেবো না, কারণ ওই সসগুলো ভালো করে করে পনিরগুলো টস করে দিচ্ছি, ব্যাস রান্না শেষ। লাউটাতে 4টে সিটি দিয়েছি, এবার ওপরে যাব। এটা ততক্ষণ খোলা, এখন তো খোলা যাবে না, ওপরে যাই, চাদরটাকে পাল্টাতে হবে, সে তো এক একার করে ভিজে মিজিয়ে একটা এসে তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করতে হবে। গরম তো করতেও পারবো না। জানি না ওটা কিসের, আলমারি ফালমারি হবে না কি বলতো, বালিশের ওয়ারগুলো খুলতে হবে, খুলে দে। এখন বেজে গেছে 9:45, যদিও অনেকটা লেট হয়ে গেল আমার ডিনার করতে, 8:30 সে জায়গায় হচ্ছে 9:45। চটপট করে খেয়ে নেবো। লাউটা তারপর ছেঁকে নিয়েছি, 4টে সিটি দিয়েছি, দিয়ে লাউ আর টমেটোটা ভালো করে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। যারা এমনি খেতে পারবে, কিন্তু এমনি ভালো লাগবে না, স্যুপ যেহেতু না, একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসতে হবে, তা ওই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লেবুর রস আর হচ্ছে গোলমরিচ। ও এই হয়েছে দেখতে, বুঝতে পারছো তো? চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগছে। হ্যাঁ, লাউ টমেটোর স্যুপ। চলো এবার খেয়ে, এটা না কনস্টিপেশন যাদের আছে তাদের জন্য খুব ভালো, ডাইজেশনের জন্য তো লাউ এমনিই ভালো। দেখো আমি খাবো তো, আমার লাউটা খাচ্ছি, এটা গরম স্যুপ অলরেডি আমার হাতে, জানো তো, মিক্সিতে ঘোরাতে গিয়ে অলরেডি গরম, এটা গরম ছিল, ব্যাস পড়েছে। তারপরে ওপরে এসে ঠান্ডা করে এসির মধ্যে আবার দিয়ে করেছি। হেভি লাগছে, একটু টকটক ব্যাপারটা রয়েছে, আরামসে খেয়ে নিতে পারবো আমি, কিন্তু জানি না পেটে কতক্ষণ থাকবো, কিন্তু হেভি লাগছে খেতে। লেবুটা দিয়ে তো বেশি ভালো লাগছে। মামা আমি খাবো কি, আরেকজন খেয়ে নিচ্ছে আমার খাবার থেকে সমানে, ওর ভালো লেগেছে এত। এরকম যদি খায় সন্ধ্যাবেলা করে মামা আমাকে করে দেবো। আসলে টক আছে তো, যেহেতু ও টক খেতে ভালোবাসে না, ওই জন্য। আমার মা আর খেতে হবে না, না আর খেও না মা, ভাত আছে না। তুমি রোগা হয়ে গেলে হাওয়ায় মিশে যাবে, আর তোমায় খুঁজে পাবো না আমি, বুঝেছো? ধরো লাস্ট, হ্যাঁ আর দেবো না, ঠিক আছে? চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতো টাটা, গুড নাইট। মামা গুড নাইট বলে দাও। গুড নাইট সুইটি, মাই লাভ ইউ। আরে বাবা রে।